আচ্ছা, এই ঢাকা শহরে কতদিন আছেন? আমরা আসার হলাম আজকে 15 দিন প্রায়। পায়ের গাড়ি চালিয়ে ইনকাম করতে পারি না। মানুষ, আমার পরিবার 6 জন মানুষ, এখন দেশও যাইতে পারি না, ভাড়া উঠটা কিছু নাই, ইনকামও নাই, খালি গাড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছি, পায়ের গাড়ি। খুব কষ্টের ভিতরে আছি, এখন দেশে যাইতে পারি না, ভাড়ার টাকাটা কুলায় না। হ্যাঁ, আসলে এই 15 দিন যে আপনি ঢাকার শহরে, শুধু কি এই রিক্সা চালানোর উদ্দেশ্যে আপনার এই শহরে আসা? হ্যাঁ হ্যাঁ, পায়ে রিক্সা চালায় আসার উদ্দেশ্য। গ্রামে কি করেন আসলে আপনার? গ্রামে কৃষিকাজ করে, এখন কোনো কাজ কাম নাই, এর জন্য ঢাকা শহরে আইছি। পরিবারে কি কি আছে? পরিবারে বউ আছে, বাচ্চা আছে, ছেলে মেয়ে কয়জন? ছেলে 1 জন, মেয়ে 3 জন। ঈদ চলে যাচ্ছে, ওনাদের জন্য কোনো কেনাকাটা করতে না, কিচ্ছু করতে পারিনি। বলেন যে কিছু কিনতে পারেন কিছু কাপড় চোপড় কোনো পরিবারে কিনতে পারিনি আমরা। কিনবো, ইনকাম নাই তো, ইনকামে নেই, পায়ের গাড়ি যাই, সকাল 10টা বাইরে হয়েছি, ভাড়া পাচ্ছি 100 টাকা। ছেলে মেয়ে তো বাসায় আছে, ঈদের সময় সবাই সেক্ষেত্রে আপনার কাছে কি আপনার আবদার তো অনেক কিছু, কিন্তু দিতে পারি না তো। ইনকাম না হলে কি করে দেব? ইনকাম নাই তো। আচ্ছা, সারাদিনে কয় টাকা আপনি ইনকাম করেন? ইনকাম করি সারাদিনে 500-700 টাকা করি, কিন্তু এখন মানুষজন নাই, অটো রিক্সা গেলার জন্য পায়ের রিক্সা চালাইতে পারি না, খেপা ধরতে পারি না। সকাল 10টায় বার হয়েছি, মাত্র 100 টাকা ভাড়া পাচ্ছি। এটা কি বাড়িতে যাওয়া হবে? না, হবে না, কেন হবে না? পয়সা করি নাই তো, যে ভাড়া, গাড়ি ভাড়ার দাম, পয়সা করি নাই, যাবো কেমনে? 15 দিনে আসেনি যে আপনি ঢাকা শহরে এসেছেন বা রমজান মাসে হ্যাঁ, ঈদে করার জন্য আসছি, ইচ্ছা করি। আসলে আপনি ইনকাম করতে পারেন? ইনকাম বাড়িতে পেরেছি 4000 টাকা মাত্র, আর হাতে কোনো টাকাই নেই। দেশে যাব কোনো বুদ্ধি নেই। আপনার নামটা? মাহবুব। আমাদের বাড়ি পঞ্চগড় জেলা, দেবগঞ্জ থানা, সোনাহার গ্রাম। ঈদের সময় নিজের জন্য কিছু করছেন? না, কিছু করতে পারি না আমরা, কিছু না।